মুহতারাম হাজিরিন, এলাই সতর্ক থাকা দরকার। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাই খেলাফতি লইয়া প্রথমেই সর্বপ্রথম ঘোষণা দিছেন, আমার রাজ্যের ভিতরে কোনো মুসলমান যদি একটা বকরিও তার উপরে যাকাত দেওয়া ওয়াজিব হইয়া থাকে, আর হে যদি যাকাত দেয় না, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। গুরুত্ব দিছে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا وأخلاقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين. في شان نبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله، محمد يا حبيب الله، شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله. لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী প্রতাপী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার এলাকার সকল মর্দেগানের ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আজাদ মিয়া সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি, মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, পর্দার আড়ালের পর্দানিশী মা বোন হল, আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারও অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমার এই পবিত্র মাহে রজব মাস আল্লাহর হাবিবর বাগানো কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস আমরারে আওয়ার এবং বোয়ার সুযোগ দান করছেন। এর লাগি সর্বপ্রথম আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলমে সব মানুষের দ্বারা নেক কাজ করা, নেক কাজও শরীক হওয়ার সুযোগ আল্লাহ সবরে দেন। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যারারে মায়া করেন, পছন্দ করেন, এরারে দিয়ে আল্লাহ বালা খাম করাইন, সিরাতুল মুস্তাকিমের উপরে আল্লাহ এরারে প্রতিষ্ঠিত রাখেন। এই এলাকার যারা আমরা আশপাশে আছি, অন্তত পক্ষে আমরার উপরে দায়িত্ব যে মাহফিলের সৌন্দর্য বজায় রাখা এবং টাকা পয়সা দিয়া আটিয়া খাটিয়া মেহনত করিয়া আমরা যেহেতু এই সুন্দর বেহেস্তর বাগানরে তৈরি করছি, সেহেতু এই বাগানও আইয়া বইয়া আমরা এখান থেকে ফায়দাবন্দ। আল্লাহ রসুলে ফরমাইন, কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস ছিল বেহেস্তর বাগান। আমরা অনেক রাস্তাঘাটে আছি, দোকানপাটে আছি, বাড়িঘরে আছি। আমার অনুরোধ থাকবো যে আপনারা অন্তত পক্ষে আজকুর রাত্রের যে সময়গুলা এখানেও ওলামায়ে কেরাম হল আইবা আলোচনা করবা, এই সময়গুলাতে আমরা অন্তত পক্ষে থাকতাম। কারণ আগামীকালকে যদি ইচ্ছা করি আমরা এই মাহফিল আইতা বইতাম পারবো না, মাহফিলও থাকতো না, বার সুযোগও হইতো না। সেহেতু আজকের এটা বড় একটা সুযোগ। যাই হোক, আল্লাহ পাকে আমরা প্রত্যেকের আওয়ার এবং বোয়ারে কবুল করুক হোক, আল্লাহুম্মা আমিন। আমরা আখেরি জমানার নবীর উম্মত হল, আমরা বড় ভাগ্যবান। আখেরি জমানার নবীর উম্মত হল ওয়ার লাগি আগেকার নবী হলে আল্লাহর কাছে দোয়া করছেন, চাইছেন যে আল্লাহ আমরারে আখেরি জমানার নবীর উম্মত বানাইলে আমরা আরো ভাগ্যবান হইতাম। সুবহানাল্লাহ। এখানে এই নবীর উম্মত হলরে আল্লাহ হায়াত বড় কম দিছেন। আগর নবী হলে হায়াত পাইছেন 1000 বছর, 1200 বছর, 1500 বছর। উম্মত হলো তেমনিভাবে লম্বা হায়াত হল পাইত। লম্বা হায়াত যদি মানুষে পায় তাইলে লম্বা হায়াতর ভিতরে নেকিও বেশি হয়। তোড়া তোড়া করে করলেও তো বহুত নেকি হয়। আর আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামর উম্মত হলরে এবং নবীরে আল্লাহ হায়াত কম দিছেন। এই কম হায়াতর ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতরে আল্লাহ বিশেষ বিশেষ অফার দিছেন, যে অফারের কারণে
হাজার হাজার বৎসরের চাইতেও সওয়াবর সংখ্যা বহুগুণ বাড়াইল পাওয়া যাইব। সুবহানাল্লাহ। আমরা জানি যে সব কোরআন দ্বারা প্রমাণিত সবচাইতে সম্মানিত উত্তম রাত হইল সবে কদরের রাত। কদরের রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও এই রাতকু আরো উত্তম, আরো দামি। যে রাত্রর সমপরিমাণ হইল 83 বৎসরের চাইতেও এক রাতকুর সমান। তা আমরা জীবনও অত বছর পাওয়া কঠিন হয়। মাহতারাম হাজিরিন, তাহলে এই বৎসরগুলা এই একটা রাত উম্মতে মুহাম্মদিয়া যদি খামো লাগাইতাম পারি আমরা, তাহলে আমরা লাগি তো হাজার হাজার বৎসরের ইবাদতের সওয়াব হয়ে যায়। এর বাদে সবে বরাত আছে, তারপরে আপনার জুম্মার রাত আছে, ইয়াউমুল আরফা আছে, আইয়ামে বিজের রাত আছে। এইভাবে বহুত বহুত গুরুত্বপূর্ণ রাত দিন হল আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ারে দান করছেন, যেগুলার ইবাদত করলে তার সওয়াব পাইলে আগেকার নবীর উম্মত হলে বেশি হায়াত পাইয়া যা সওয়াব পাইতা, এই সংক্ষিপ্ত জীবনে উম্মতে মুহাম্মদিয়া আল্লাহর ইবাদতি করলে তার চাইতেও বেশি সওয়াবের অধিকারী হওয়ার সুযোগ আছে। যেমন মনে করো এই মাস যেটা আরবি মাস যার, কোন মাস যার? রজবর মাস যার। রজবর মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রজবর মাসের চাঁদ দেখলে একটা দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ আমারে রজব আর শাবান 2 মাসের বরকত দাও। ও বাল্লিগনা রমাদান, আল্লাহ আমারে হায়াত দিয়া রমজানও পৌঁছাই দেও। সুবহানাল্লাহ। এখানে এই দুয়াটা কি বোঝা গেল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুয়াটা কি বোঝা গেল? রজব মাস আর শাবান 2টা মাস বরকতওয়ালা মাস, যার কারণে আমার নবী দোয়া করল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমারে রজব শাবান 2 মাসের বরকত দাও আর হায়াত দিয়ে আমারে রমজান পর্যন্ত পৌঁছাই দেও। রাসূলুল্লাহর এই দোয়াটা কি বোঝা গেল যে এই 2 মাসটা বরকতওয়ালা মাস। এই বরকতওয়ালা মাস উম্মতে মুহাম্মদিয়ার লাগি আর রমজান হইল তার চাইতে আরো রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সব কিছু লইয়া রমজান আমরার সামনে হাজির হয়। এই 2 মাস যে 2 মাসটা বরকতওয়ালা মাস, এই 2 মাস আল্লাহ আমার নবী এই 2 মাসে বড় কদর করছে। আর সর্বোচ্চ কদর তো রমজান মাসে করছেই না। আল্লাহ নবী সরকারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, তুমি তাই যে গুনাহ করো, আমার উম্মতে যে গুনাহ করে, এই গুনাহ মাফির লাগি আল্লাহ একটা সুযোগ রাখছেন। দেখুন জানি কোনো কোনো সময় বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার দেয়। কুরবানির সময় আইলে মানুষে কুরবানির গোশ রাখতা করে, দেখুন যান যে আপনার ফ্রিজ কোম্পানিগুলো অফার দেয় না, এমনকি ফ্লেক্সিলোডও অফার দেয়। আখতা হঠাৎ করে কইব একটা সুযোগ দিলাম। সব কোম্পানিগুলায় মানুষের সুযোগ সুবিধার লাগিয়া একটা অফার দেয়। আমার আল্লাহ ইলা খালিক, আমার আল্লাহ ইলা রহমান রহিম, গফুর গফফার, মালিক পরওয়ারদিগার আলমে গুনাহগার উম্মত তখলল লাগিয়া এই রজব মাস শাবান মাস একটা বিশেষ অফার আমরা দিয়েছেন। সুবহানাল্লাহ, বিশেষ একটা অফার।
তে কিতা অফার বলে রজব শব্দের অর্থ হইল যে সম্মানিত, যে মাসর বিলাসিতা বেশি, উচ্চা আকাঙ্ক্ষা বেশি। এর মানি হইল এই মাসও রাসূলুল্লাহ ফরমায়েন সবচেয়ে গুনাহগার বন্দায় যদি এই মাসও আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহ সহজে তার বন্দারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা বিশেষ একটা অফার আল্লাহ পাকে আমরার লাগিয়া উম্মতে মুহাম্মদিয়ার লাগি দিছে। শুধু তাও নয়, যে সমস্ত বন্দা হলে আল্লাহর ইবাদত বন্দেগী স্বাভাবিক অবস্থায় করিয়া যায়, আমার রাসূলুল্লাহ ফরমায় এরার ইবাদতে আল্লাহ পরওয়ারদিগারে আলমে আল্লাহর কুদরত তাকিয়া তাই নূর ডালিয়া দেন। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়িয়ার, ওয়াজ শুনিয়ার, ওয়াজ করিয়ার, তসবিহ তাহলিল যারা স্বাভাবিক বন্দেগী আল্লাহর আমরা করি যা, ই ইবাদতে আল্লাহ পাকে কিতা করে দেন, এটারে আরো তার নূর দে আল্লাহ বাড়াইয়া দিলেন। এই কোন মাস দেন? রজব মাস। আল্লাহর হাবিব ফরমান আর রাজাবু শাহরিল্লাহ, আর শাবানু শাহরি, আর রমজানু শাহরি উম্মতি। রজব হইল আল্লাহর মাস, শাবান হইল আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান হইল আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রজব কিলাখান আল্লাহর মাস হইল বলে গুনাহগার বন্দায় সারাটা বছর গুনাহ করছে, ঠিক মতো নামাজ পড়ছে না, রোজা রাখছে না, অতীত জীবন গুনার মাঝে কাটাইছে, আল্লাহর গোলামি করতে পারছে না। ও রজব মাস আল্লাহর বন্দায় আল্লাহর কুদরতর কদম সিজদা করি আল্লাহর দরবার তার জীবনের গুনার লাগি তাওবাতান নাসুহা, একেবারে মন তাকিয়া অন্তর তাকিয়া আল্লাহর বন্দায় তওবা করে, তখনই আল্লাহ এই বন্দার তওবারে কবুল করেন, তার অতীতের সমস্ত গুনারে আল্লাহ পাকে মাফ করে দেন। বিদায় রাসূলুল্লাহ ফরমায়েন এই মাসটা আল্লাহর মাস, তান দয়া এবং মায়া দিয়া বন্দারে মাফ করে দেন, বিদায় এই মাসটা আল্লাহর মাস। শাবান মাস রাসূলুল্লাহর মাসখানে কইলা বলে আল্লাহর হাবিবের রজব মাস আইলে ইবাদত বন্দেগী বাড়াই দেন, নফল রোজা রাখা বাড়াই দেন, নফল নামাজ বাড়াই দেন, সদকা দান খয়রাত, তসবিহ তাহলিল জিকির আজকার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাড়াই দেন। আর শাবান মাস আইলে আরো বাড়াই দেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি পর্যন্ত ইবাদত করছেন। হাদিস থেকে পাওয়া যায়, আয়েশা কইন যে আমি দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজব মাসে ইবাদতের সংখ্যা, রোজার সংখ্যা এত বাড়াইতা, শেষ রাত্রে নফল ইবাদত বন্দেগী এত বেশি বাড়াইতা যে শাবান আইলে আরো বাড়াইতা। আর এই শাবান মাসও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকর বাইসাইয়া দেখলাম যে রাসূলুল্লাহর দোকান কদম মোবারক ফুলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম যদি আমি আঙ্গুল দিয়া যদি একটা ধাক্কা মারি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনার পা মোবারক তাকিয়া রক্ত বাইরে যাইব। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনার কোনো গুনাহ নাই, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগেও গুনাহ নাই, করে গুনাহ নাই, আপনি মাসুম। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কেন আপনি এত বেশি আল্লাহর ইবাদতি করেন? আমার রাসূলুল্লাহ জবাব দেন যে আয়েশা, আমি যদি এই রজব মাস বা শাবান মাস আমার ওফাত হয়, আমার মালিকের সামনে যখন আমি সাক্ষাৎ করব, ওই সময় আমার সাথে যাতে বেশি করিয়া ইবাদত আমার সঙ্গে যায়। হাই রে হাই, নবী চিন্তা করতা যে আমি মারা গেলে আমার লগে নেকি বেশি দিত, যে নবীর কোনো গুনাহ নাই, মাসুম। আর আমরা উম্মতের গুনার
সীমা নাই, আমরা এটার খুঁজও নাই। মাতই না সাহেব, আমরা এটার খুঁজও নাই। যার জেলা হলো চলিয়ার, কোনো পরিবর্তন নাই। মাহতারাম হাজরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রে কইন যে আয়েশা, আমি যদি আমার ওফাত হয় আর মালিকর সামনে যাই, আমার সাথে আমার নেকিও বেশি করে যাইতো। এখন চিন্তা করি দেখুন যে আল্লাহর নবীর কত, আল্লাহর দিয়া কত তাকওয়া, কত ভয়, যে নবী আল্লাহর সামনে যাইতাম, কিন্তু আমি এমনে যাইতাম না, আমার লোকে অনেক ইবাদত যাইতাম। আয়েশা সিদ্দিকা কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইবাদত বندگی না করলে হইতো, সাহাবায়ে কেরাম হলরে আপনার উম্মত হলরে বুঝাইয়া দিলাইলে কইলে যথেষ্ট হইতো, তাইলে আপনি কেন তো ইবাদত করেন? তেন আবার জবাব দিন যে আমি রাসূলুল্লাহ তো ইবাদত করলাম, আমার উম্মত এইটা দেখবো, জানবো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমার আদর্শের লালন করব, আমারে অনুসরণ করব, আমারে গ্রহণ করব। আমার উম্মতে যে আমারে গ্রহণ করব, আমার আমলটা অনুসরণ করব, আমার উম্মত মাবুদর সামনে সেভাবে সবর অধিকারী হইয়া হাজির হইব। একটা বিষয়, আর একটা বিষয় হইল যে রাসূল পাক ইসলামে এত ইবাদতি রজবটা কি খেনে করতা বলে, রমজান মাস পূর্ণ ইবাদতির সময়। রমজান মাস রাসূলুল্লাহ তো তামান্না করছেন যে রজব শাবানের বরকত দেওয়ার আল্লাহ আমার রমজানও পৌঁছাও। এর মানে হইল রমজানে যদি আমার মৌত হয়ে যায় আমার সার্থক, আমার কোনো অসুবিধা নেই। রমজান মাস যে সময় হয় উম্মতর লাগিয়া আল্লাহ জাহান্নামের দরজারে বান্ধিয়া রাখি দেন, বন্ধ করে দেন, শয়তানরে বান্ধিয়া রাখি দেন, জান্নাতের দরজারে উম্মতর লাগিয়া খুলি দেন। রমজান মাস উম্মতে রোজা রাখে, এই রমজানের রোজা রাখিয়া তার জীবনের সব গুনারে জড়াইলায়। সুবহানাল্লাহ। রমজান মাস উম্মতর লাগিয়া এত লাগি রাসূলুল্লাহ ফরমাইন, আর শাহরু রমজান উম্মতি, রমজান হইল আমার উম্মতর মাস। এখানে বলে উম্মতে রোজা রাখবো, আর রমজানের রোজা রাখিয়া আল্লাহর খুশি হাসিল করিয়া তার যে গুনাহ আছে সব গুনাহ, রমজান শব্দের মানে হইল জ্বালাই লওয়া, ফুড়াই লওয়া। যে আমার উম্মতে রমজানের রোজা রাখিয়া 30টা রোজা যে সময় শেষ হইব, শেষ হওয়ার বাদে একটা বাচ্চা মার গর্ভত থাকিয়া জন্মগ্রহণ করলে জেলা মাসুম থাকে, তেমনি আমার রাসূলুল্লাহ ফরমাইন 30টা রোজা যে সহিভাবে রাখলো, রোজার আনুষঙ্গিক বিষয়গুলারে সে শ্রদ্ধা সম্মানের সহিত গ্রহণ করলো, মানলো, মানিয়া রোজা রাখলো, রোজারে আদায় করলো, আল্লাহ এই গুনাহগার উম্মতের গুনারে জ্বালাইয়া মাসুম হিসাবে তারে বানাইয়া দিলেন। আমরা অনেক সময় উম্মতে এটারে গুরুত্ব দিই না। রমজান আইলে আমরা এলায় মেলায় সময়ের অনেক সময় নষ্ট করি, কিন্তু রাসূল পাক ইসলাম তথা সাহাবায়ে কেরাম হলে এই মাসে সবচেয়ে বেশি সম্মান দিতেন। কেন না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কিতা হয় যে আল্লাহ কোরআন শরীফে নাজিল করছে, সত্য মিথ্যারে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন কোন কিতাব দিয়া? কোরআন শরীফ দ্বারা। আপনার সঠিক কোন জিনিস, সঠিক কোন জিনিস এটা বুঝতে হইলে কোরআন শরীফের আয়াত দ্বারা আমি বুঝতাম হইব। যার কারণে এই কোরআন যেটা এমন এক কোরআন, যে কোরআন আল্লাহ নিজে কইন যে আমি পাহাড়ে দিলে পাহাড়ে এটা আমার কোরআন গ্রহণ করা সম্ভব নয়, সাগরটা দিলে সাগরে কোরআন গ্রহণ করা সম্ভব নয়, অন্য কোনো জাতরে প্রাণ দিলে সম্ভব নয়। আমি একমাত্র আমার গোলাম বান্দা মানুষ জাত ইনসানের লাগি আমি কোরআন দিছি। এমন এক কোরআন আল্লাহর কালাম যে কোরআনটা একবার একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি, রমজান মাসেও একটা হরফ তিলাওয়াত করলে তার লাগিয়া 25 নেকি দেওয়া। এমনি আপনি বইয়া কোরআন শরীফ যদি তিলাওয়াত করেন একটা হরফের বিপরীতে 10 পাইবা,
আর রমজানও যদি আপনি একটা হরফ পড়েন তাহলে আপনি 25 নেকি পাইবেন। যদি হরফর তার তাউইল, তার তফসির, তার তরকিব আপনি জানিয়া বালা করিয়া খেনেই হরফ আইল, তার মাদ্দা কিতা, মূল কিতা, খেনে শব্দটা তার অর্থ কিতা বালা করি যদি সব বোঝা যায়, তাইলে মুফাসসিরিনে কেরাম লেখন 70 থেকে 700 পর্যন্ত নাকি আপনার নামায় আমল দাও। যে কোরআন একদিক দিয়া দেওয়া হইল রমজান মাসও আমরা সত্য মিথ্যার পার্থক্য করে দিত, আমরা লাগিয়া দলিল, আর অন্য দিক দিয়া উম্মতর লাগিয়া এটা তিলাওয়াত করলে হুললে সব হোক। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দান করলা, যে গরব হইয়া কোরআন শরীফ তিলাওয়াত হয় ই গর আল্লাহর রহমত নাজিল হয়। এখন কো তিলাওয়াত বাড়ছে না কমছে? কমছে। এটা আমরার বদনসিব, এটা আমরার খারাপের লক্ষণ। এক সময় মানুষে কোরআন রে যথাযথভাবে তিলাওয়াত জানতো না, কোরআনের উপরে তার ঈমান, তার বিশ্বাস বেশি আছিল এবং এটার প্রতি তার শ্রদ্ধা বেশি আছিল। এখন আমরা জানি আর বেশি, কিন্তু আমলটা আমরা কমিয়ে আছি। কেউ যদি গরো ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফ তুরা তিলাওয়াত করে, তাইলে এই গরোর মাঝে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। যেমন রহমত আইব, যে রহমতে তার রিজেক রে বাড়াই দিব, ই দিনর লাগি আর রিজেকর লাগি চিন্তার প্রয়োজন হইতো নাই। তার রুজি রোজগার আল্লাহ বরকত দিবা, তার গজবরে, তার উপরে আনেওয়ালা গজবরে দূর করে দিবা। আর ই গরোর মানুষে আল্লাহ শান্তির মাকান বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে রজব মাস, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে এই রজব মাসটা কি ইবাদতি বাড়াইতা, প্রস্তুতি নিতা, যে মাঝে মাঝে কিছু রোজা। আমার মা বোন হলে আমি আশা করি আর মাইকে হুন্ডা আপনারা, যে আমরা পুরুষ হকলর চাইতে মা বোন হল নফল ইবাদতি রাখবই, যে আপনারা রজব মাসও কিছু কিছু রোজা রাখবা। শাবানও গেলে আরো কিছু, খালি মহিলা হলে না, আমরাও চেষ্টা করতাম। শাবানও গিয়া আরো কিছু, তারপরে রমজানও গিয়া আপনি রোজা রাখলে সারা একাধারে রোজা রাখবা, তখন আপনার আর কোনো অসুবিধা হইতো না। কাজে কর্মে অর্থাৎ শারীরিক, মানসিক, দৈহিক, সামাজিক সর্বক্ষেত্রে আপনি রজব শাবান 2 মাসে ইবাদত বন্দেগী আর রোজা রাখিয়া আপনার শরীরে মনরে ফিটিং করলা, আর রমজান মাসের ইবাদত করিয়া আপনি জীবনের সমস্ত গুনারে জ্বালাইয়া ফুড়াইয়া আপনি পাপ মুক্ত হয়ে যেতেন। রমজানের ব্যাপারে আমার রাসূলুল্লাহ ফরমাইন, রমজান মাস আমার উম্মতে ফাইল, রমজান মাস পাইয়া 30টা রোজা রাখলো, আর বাদে আমার উম্মতে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। রাসূলুল্লাহ ফরমাইন, তার মতো হতভাগা আমার আর কোন উম্মত হইতে পারে না। রাসূলুল্লাহ ফরমাইন, কেউ মা বাবারে বুড়া অবস্থায় ফাইল, মা বাবরে বৃদ্ধ অবস্থায় ভাইয়া জান্নাত রে কিন্তু ভালো না, জান্নাতের অধিকারী হইতে পারল না, তার মতো হতভাগা আমার কোনো উম্মত হইতে পারে না। দেখুন চেন, মা বাবা একটা নিয়ামত। অনেক মানুষ আছি আমরা মা বাবারে বুড়ো হয়ে গেলে গিয়া আমরা কদর করি না। রাসূলুল্লাহ ফরমান, রেদাল ওয়ালিদাইনে রেদার রাব্বি, সাখাতাল ওয়ালিদাইনে সাখাতার রাব্বি। মা বাবা যদি আপনার উপরে খুশি থাকেন, আল্লাহ খুশি হোক। সুবহানাল্লাহ। আল্লাহরে খুঁজানি লাগে না, আল্লাহ তার সৃষ্টির মাঝে আছে। আপনার বাড়ির গালাতে এতিম মানুষ, আপনার গাড়ির বেলাতে রাড়ি বেওয়া মানুষ, অসহায় মানুষ, তার আয় রোজগার কিছু নাই, এই মানুষটা দুঃখে দুঃখে মরে। আপনি যদি ও মানুষটার খাসাত গিয়া তার চিকিৎসার ব্যবস্থা করেন, এই শীতের দিন শীত বস্ত্র দিন, আপনি তারা খাওয়ার ব্যবস্থা করেন, তারা দেখাশোনা করেন, তার খোঁজখবর নেন, কিয়ামতের ময়দানও আল্লাহ কইবা, তুমি আমার খোঁজখবর নিছো বিদায় আমি তোমার মাফ করে দিলাম। অথবা যদি আমরা এই কাজ করি না, আমরা নিজেই খালি নিজের জমাইতে থাকি, আমরা প্রতিবেশী পাড়ার আশেপাশে ইলা অসহায় গরিব মানুষের খোঁজখবর নেই না, আর কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হই, আল্লাহ কইবা, তুমি আমারে শীতর সময় এখন কম্বল দিলে না, খানে তুমি আমারে চিকিৎসা করাইলে না, খানে
তুমি আমারে কিছু খাবার দিলে না খেনে, যদি এগুলা করতায় তাইলে আমি বড় খুশ হইলাম। বন্দায় কিয়ামতের দিন কইবা আল্লাহ আপনারে ভাইলে তো আমার সারা জীবন দিলাইলাম। আল্লাহ কইবা তোমার বাড়ি গেলা তমুক বড় কষ্ট মরছে, বড় কষ্ট পাইছে, তারে যদি ব্যবস্থাপনা তুমি করতায় তাইলে আমার এই ব্যবস্থাপনা করাটা হইল অনেক। আল্লাহু আকবার। মাহতারাম হাজিরিন, খেয়াল রাখা দরকার, চোখ কান রাখা দরকার। আল্লাহরে ডাকিয়া যায় একেবারে আপনি খুশি করবা, এটা কঠিন জিনিস। আর আল্লাহর সৃষ্টির মাঝে আপনি লাগিয়া থাকলে সহজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। কারণ মুসা আলাইহিস সালাম তাফসীরে আনইন কথা অনেক দূরে যার কি যে মুসা আলাইহিস সালাম যাইরা তুর পাহাড় আল্লাহর লগে কথা হইত। প্রতিমধ্যে একজন খুব নমাজি একজন মহিলা কইলা যে হে আল্লাহর নবী, আমি তো খুব নমাজ পড়ি, খুব তাকওয়া আমার, খুব ফরেজগারি, আপনি আল্লাহরে আজকে জিকাই আইবা আমার এই তাকওয়া ফরেজগারির বিপরীতে আল্লাহ আমার লাগি কোন জান্নাত রাখছে। তাই তো বেশি আল্লাহরে ডাকে। আরো কিছু জায়গা গেছেন, যাওয়ার বাদে আরো একজন মহিলা, খুব নেফাক মহিলা, চরিত্রহীন একজন মহিলা, তাই দৌড়াইয়া আইয়া কইরা ও আল্লাহর নবী, আপনি তুর পর্বত যাইরা আল্লাহর লোকে সাক্ষাৎ হইবা, আল্লাহর লোকে আপনি মাত কথা মাতিবা। আপনি আমার জীবনেতে কোনো নেকি নাই, আমি খালি গুনাহ আর গুনাহ করছি। আপনি আমার বড় ডর লাগে, ভয় লাগে। আল্লাহ গফুর গফার রহিম রহমান, তাই যদি মাফ করি না দেন আমারে মাফ করার কোনো সুযোগ নাই। আমার এই গুনার কারণে আল্লাহ আমার লাগে কোন জাহান্নাম রাখছেন, আপনি একটু দিকেই যাই। মুসা আলাইহিস সালাম গেছেন আল্লাহর কাছে গিয়া মাত কথা মাতছেন। আওয়ার সময় কইলা দুই মহিলা এইভাবে, একজনে কইছেন জান্নাত আর একজনে কইছেন জাহান্নাম, কোনটা রাখা হয়েছে তারা একটু জানতে চাইছে। আপনি খুব আল্লাহ পরওয়ারদিগারে আলমে কইন যে নবী মুসা, যে বান্দিয়ে বেশি ফরেজগারি করছেন ই বান্দির ফরেজগারি আমি আল্লাহর কাছে কবুল হইছে না। ই বান্দির ফরেজগারির মাঝে বান্দির ফরেজগারির মাঝে তাকওয়া নাই, রিয়া ছিল, যার কারণে আমি আল্লাহর কাছে এটা কবুল নাই। আর যে বান্দি কইরা গুনাহগার নেফাক, যে বান্দি গুনার মাঝে জীবন কাটাইছে, এই বান্দি একটা কাম করছে। এই বান্দি মরুভূমির মাঝখানে একটা কূপ আছে, কূপর কিনারা খানো একটা কুকুর গিয়া পানি খাওয়ার লাগিয়া বড় চেষ্টা করে। কুকুরের পানির পিপাসায় জিহ্বা বাইর হয়ে গেছে। ওই সময়ও বান্দিয়ে এই কুকুরটারে তার খাফড় দিয়া লম্বা করিয়া কুফর মাঝে ফালাইয়া এই শাড়ির মাথাটারে ভিজাইয়া ভিজাইয়া কুকুরটার পানির পিপাসারে দূর করছে। ও যে আমার একটা প্রাণীর ইহসান করছে, এর কারণে এই বান্দির আমি গুনারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। দেখলাম যে আল্লাহ খারে কিলা মাফ করবা, এর লাগে মানুষের লগে সুলুক, মানুষের তার সম্পর্কটা এটা মহব্বতর রাখা, ইহসানর রাখা। মাহতারাম হাজিরিন, যে কথাটা কইছিলাম চাইছিলাম যে রজবর মাস, মুকাশিফাতুল কুলুব কিতাবের মাঝে আনইন ছোট্ট একটা ঘটনা, যে সবাই জানে যে এই মাসটা কিয়া বরকত পাওয়া যায়। শাবান আইলে বেশি বরকত, রমজান আইলে তো আর পুরোই বরকত। মসজিদে আকসার কিনারাত একজন মহিলা আসলা, যে মহিলা প্রতি বছর রজব মাস আইলে তাই রেশমি সুতার কাপড় ফিন্দিয়া, দামি শাড়ি ফিন্দিয়া বাইতুল মুকাদ্দাস যাইতা গিয়া প্রতিদিন সূরা ইখলাস 1000 বার তিলাওয়াত। আর এখানে গিয়া নামাজ পড়তা, এর বাদে দোয়া করিয়া আল্লাহর কাছে খান্দিকুটি জীবনের গুনার লাগিয়া মাফ চাইয়া বরকত পাওয়ার লাগি দোয়া চাইয়া তাই করিয়া আইতা। এইভাবে আল্লাহর বান্দে কয়েকটা বছর তান গেছে। হঠাৎ করে আল্লাহর বান্দির শারীরিকভাবে অসুস্থ, শরীরে বিভিন্ন ধরনের বেমার দেখা দিছে। আল্লাহর বান্দিয়ে তান কিতা করেন, তান একমাত্র সন্তান ছেলেরে ডাক দিয়া নিয়া ওসিয়ত করেন যে বাবা, এবার আমার মনে হয় আমার শরীরটা বড় খারাপ হয়েছে, আমি আর মনে হয় বেশি দিন বাঁচতাম নাই।
বাবা যদি আমি মারা যাই, তোমার কাছে একটা ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার বাদে আমারে তুমি খাফন যেটা দিবা, এই খাফনটা যাতে এই রজব মাসে সম্মান করিয়া যে শাড়ি ফিন্দিয়া আল্লাহর ঘরে গিয়ে আমি ইবাদত করছি, ও শাড়িটা দিয়ে আমারে খাফন দিবা। না ঠিকই কিছুদিনের ভিতরে আল্লাহর বান্দি মারা গেছে। ছেলে সাইয়া দেখলা যে রেশমি সুতা দিয়া যে শাড়ি এত দামি দিয়া শরীয়তের এটারে তো গ্রহণ করে না, তে আমি স্বাভাবিক অবস্থায় যে কাপড় দিয়া মানুষে দাফন খাফন করেন আমি এইভাবেই করিলেই, তাই না করিলেইছেন ঠিক দাফন করিলে। কিছুদিনের ভিতরে এই সন্তানে তার মারে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখিয়া দেখেন মা বড় বেজার, জিকার করেন মা গো তুমি আমার উপরে কেন বেজার? মায় জবাব দেন কইন বাবা তোমার উপরে আমার মন খারাপ, কারণ আমি তোমার যে ওসিয়ত করছিলাম তুমি ওসিয়তটা মানছ না। দেখুন জানি একটা বিষয় একটা মশলার কথা কই, যদি আপনি কোনো ওসিয়ত করি যাইন খেউরে আপনার আওলাদ রে অথবা কোনো মানুষে আপনার বিশ্বস্ত খেউরে, তাইলে ওসিয়তটা মারা যাওয়ার বাদে এটা পালন করা ওয়াজিব, আদায় করতে। যদি আপনি করেন না তাইলে যেই না আদায় করতে না এন গুনাহগার হইবা, এন ক্ষতিগ্রস্ত হইবা। তার পিছনে দলিল আছে, বুখারী শরীফের হাদিসের কথা মনে পড়ছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর হাবিবর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত করছিল, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওসিয়ত করছিল। কিতা ওসিয়ত? যে আমি যে সময় মারা যাইমু, মারা যাওয়ার বাদে আলীরে ওসিয়ত করলা সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওসিয়তটা ওরকম, সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মারা যাওয়ার কিছুদিন আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত করল। কিতা ওসিয়ত করলা? যে আমি যখন মারা যাইব, মারা যাওয়ার বাদে তোমার নিজ হাত দিয়ে আমারে গোসল করাইবে, কাফন ফরাইবে, আর আমারে কিতা করবা? কাফন ফরাইয়া আমারে জানাজান নামাজ পড়াইবা তোমার ইমামতিতে, কিন্তু আমার কোনো খবর খুঁজবায় না। জানাজান নামাজ শেষ করিয়া রাসূলুল্লাহর রওদায়ে আকদ্দাসের সামনে গিয়া হাজির হইবা। আল্লাহর নবীর রওদা শরীফের সামনের গেইটও গিয়া আমি আবু বকরের পক্ষ থেকে তোমার নিজ জবান দ্বারা রাসূলুল্লাহরে সালাম দিবা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। সালাম দেওয়ার বাদে রাসূলে পাক সাল্লামে সালাম দিয়া ও কথা কইবা যে আপনার আবু বকরের লাশ লইয়া আজকে সামনে আইছি, আপনি অনুমতি দিলে আপনার কিনারাত খবর দিতাম। আর রাসূলুল্লাহর কবর থেকে যদি কোনো আওয়াজ নাই, কোনো অনুমতি নাই, কোনো অনুমতি যদি নাই, তাহলে আমার লাশটা জান্নাতুল বাকিত নিয়া ওখানে কবর নিয়ে আমার ওখানে দফন। ঠিক ওসিয়ত কিতা করা হয়েছে? তখন সামনাসামনি সামনে আনিয়া অন্যান্য সাহাবায়ে কেরামর সামনে এটা লেখা হয়েছে, স্বাক্ষর হয়েছে। এর লাগে ওসিয়তর লাগি সুন্নত তরিকা হইল লেখা, উপস্থিত এক দুইজনের সামনে কিতা করা লেখা। যদি লেখিয়া রাখা যায়, মারা যাওয়ার বাদে এই লেখাটা যখন ধরা হইব তখন আর সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। মানে অনেক সময় মানুষের চিন্তা কি যায় গিয়া বুলিলায়, তখন এটা নিয়ে অনেক সময় খটকা সৃষ্টি হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত অনুযায়ী গোসল দেন, গোসল দিয়া কাফন ফিন্দাইন, কাফন ফিন্দাইয়া জানাজার নামাজ আদায় করেন, আদায় করিয়া রওদা শরীফের সামনে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে লইয়া কইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার আবু বকরের লাশ আপনার সামনে লইয়া হাজির, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনারা আবু বকর আপনার কিনারাত দাফন করতাম।
আর আপনি যদি অনুমতি না দেন তাইলে আমি জান্নাতুল বাকিত লইয়া যাইতাম। রওজা শরীফ থেকে আওয়াজ হয়, আউসিলিল হাবিব ইলাল হাবিব, অন্য রাত উদখুলুল হাবিব ইলাল হাবিব। বন্ধুরে বন্ধুর কিনারার জায়গা দাও, বন্ধুরে বন্ধুর কিনারার জায়গা দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কিনারা সিদ্দিক আবু বকরের কবর হইছে। তে ওসিয়ত করলে ওসিয়তটা আপনি সেইভাবে পালন করতে হইব। সন্তানে যখন স্বপ্নের মাঝে মারে দেখেন, মা তানুফরে বড় নাকুশ, ঘুম ভাঙ্গি যায় বাচ্চায়, ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া কিছু আলিম উলামা মানুষ লইয়া খবরও যায়, দা খুন্তি কুড়াল লইয়া যায়, আর সঙ্গে লইয়া যায় মার ব্যবহৃত রজব মাস ইবাদতের ব্যবহৃত শাড়িটা। মনে করেন যে মার লাশের উপরে আমি কিতা করবো, তার মনে মনে হইল লাশের উপরে শাড়িটা রাখি। কবরের উপরের মাটি যখন ওই সরাইন, গাইব থেকে আওয়াজ হয়, চাইয়া দেখেন এই কবরের ভিতরে কোনো মানুষের লাশ নাই। আশ্চর্য, যুবক হয়ে যান, গাইব থেকে আওয়াজ হয়, যুবক তুমি জানো না রজবর মাস আমার যে বান্দায় যে বান্দিয়ে আল্লাহর ইবাদত বেশি করে করছে, আমি আল্লাহ এই বান্দা বান্দিরে খবরও আমি একা রাখি না। সুবহানাল্লাহ। এই মৌসুম, এই রজবর মাস, শাবানের মাস, আর পরে হইল রমজান মাস, এই 3 মাস ইবাদত করিয়া আমরার জীবনের গুনাহ মাফ করাইয়া কবর, আসর, মিজান, ফুলসিরাতর রাস্তারে সহজ করা। আমরা তো আজকাল ইতাত নাই, আমরা তো সব গুমর করো মাতই না, সব ফেসবুকও, সব দুনিয়ার পিছনে, নতুবা আজকে এই ওয়াজ মাহফিলের অবস্থা হইতো না মাতই না। মুহতারাম হাজিরিন, আমরা দিন দিন অবক্ষয় আর ক্ষতির দিকে যাই। আমরা যত জানি আর আমলের দিক দিয়ে আমরা কিন্তু অনেকটা খালি দিন দিন ফিসাই। মুহতারাম হাজিরিন, এর লাগি আল্লাহ কোরআন শরীফে ফরমান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ সময়ের কসম করে কইন যে ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে। আল্লাহু আকবার। আল্লাহ কিতা কইরা কইরা নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে। আমরা এই কথা কইরা না যে মানুষ লাভর মাঝে। এখানে যে আল্লাহ বালা জানেন আমরার রূপ, আমরার রং, আমরার ডং, আমরার খামখা সব আল্লাহ বালা জানেন। আল্লাহ এখানে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ, সময়ের শপথ করি কই নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে আল্লাহ কইন ওই সমস্ত মানুষ ক্ষতির থেকে বাঁচতে পারবো যারা ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনে এবং সালিহাত নেক কাম করে। আচ্ছা হচ্ছে খোকা চাইন দেখি, মুসলমান যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান নাইনি আছে তো আনের মুসলমান হইতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে আমরা ঈমান আছে বিদে আমরা মুসলমান। কিন্তু অভাব হইল কোন জায়গা, ও আমিলুস সালিহাত, নেক কাজ বালা খামো আমরা নাই, বালা খামো আমরা কম। রাস্তায় দোয়া শুনতে রাজি, চিন্নি খাওয়ার সময় মাইর ঠিক না, আমরা খাইছিও তখন হলো হয়ে গেছে, চিন্নি খেয়ে বেশি নিলা, খেয়ে কম খাইলাম, ওঠা নিয়েই মাইর। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে জীবন দিছ, তবু আর বাইরে আগে প্রাধান্য দিস। এক যুদ্ধ সাহাবায়ে কেরাম হল ক্রমান্বয়ে পানির পিপাসায়, পানি নাই, দিবরা বাইর করে কাতরাই দেয়। আল্লাহর হাবিবের দরবারও কিতা হয়েছে, এক কাপ একটা পেয়ালা দুধ এসে আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলমিনে তেন কিতা করেন, সামান্য জিব্বা লাগাইয়া
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাও তুমি ক্রমান্বয়ে আমার সাহাবায়ে কেরামরে তৃপ্তি সহকারে খাওয়াইয়া। আল্লাহর হাবিবের সাহাবিয়ে দৌড় মারিয়া একজন সাহাবীর কিনারা যান গিয়া দেখনি সাহাবীর পানির পিপাসায় জিহ্বা বাইরে গেছে। কইন ভাই আল্লাহর হাবিবে এক কাপ দুধ ফাটাইছেন, তুমি এই দুধ খাও। তাই চোখ দিয়া চাইয়া দেখেন তার সামনে আর একজন ভাই পানির পিপাসায় কাতরাইরা কইন যে ভাই আমারে না দিয়া ও বাইরে আগে দেও। ও সাহাবীরে যখন খাওয়ানি হয় এই সাহাবীরে খাবাইয়া পিছন দিকে আইয়া দেখনি সাহাবী দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায়। হায় রে হায় ত্যাগ, হায় রে বাইর কত মায়া মহব্বত। আর আজ এক সামান্য সিন্নির লাগে আমরা এক বাইর উঠে আর এক বাইর উঠে রাগ করিলে মন খারাপ হয়েছে, আমরা রুহু কত নেকাফ হয়েছে। মুহতারাম হাজরিন, এর লাগে ইসলাম বড় সুন্দর ধর্ম। আমরা ইসলাম রে যথাযথভাবে মানি না, গ্রহণ করি না, এর লাগে আমরা ক্ষতিগ্রস্ত। যখন জানি কোনো গাছও ফল ধরলে এই গাছ ঝুঁকে না নি মাতই না, এই গাছ তো ঝুঁকে, এই গাছ একটু তলমুখায় এখানে আয় বলে গাছের আঘাত ফল আইছে, গাছের আঘাত কিতা আইছে ফল আইছে। ফলে গাছরে কিতা করছে মাথারে নামাইলিস। যে মানুষের মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, এই মানুষে কোনো সময় উচ্চ আওয়াজে কত হইতো নাই, বেয়াদবি করতো নাই, কোনো সময় নেফাকি করতো নাই। এখানে তার মাঝে সেই ইলিম আছে, ইমান আছে। কিন্তু অনেক ইলিম অনেক কিছু জানি, আমার মাঝে আখলাক নাই, তখন আমার মাঝে মুসলমানই নাই। আল্লাহ রাসূলে ফরমায়েন যে অনেক কিছু আপনি জানেন কিন্তু আপনি এটার আমল নাই। আপনার আমল সেটা যদি না থাকে তাইলে আপনার আমিলুস সালিহাত নেক কাজ আপনার নাই। এই নেক আমলে আপনারে কিতা করব, আপনারে কিয়ামতের ময়দানও আপনারে সাহায্য করব ওলা খান যে আপনার আমার গুনাহ আছে, চলায় ফিরায় উঠায় বসায় গুনাহ নাইনি মাতকে চাব করব। আমরা যদি দৈনিক গুনাহ আমরা হিসাব করি তাইলে আমরা দৈনিক গুনাহ এত পরিমাণ গুনাহ যে এক সপ্তাহের হিসাব হলে তখন দেওয়া মাথা ঘুরি যায়। একদিনের হিসাব করেন যদি রাত্রে বলে আজ ফজর থাকি তরিয়া কতখান গুনাহ করছি, এটা যদি আপনি হিসাবও লাগেন তাইলে দেখবা যে এক পর্যায়ে যে আপনি চিন্তা করতে পারতেন না যে আমার কত গুনার বুঝ হয়েছে। মুহতারাম হাজিরিন, যার কারণে আমার নেকির সংখ্যা কম, ও যদি কোনো মানুষের দেহে নেকি বাড়ায় সওয়াবর খাম করে তাইলে এই ব্যক্তি কি হইব, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কোন মানুষের নেক কাজ করলে তার এই নেক কাজের বদৌলতে আল্লাহ তার গুনাহরে আল্লাহ কিতা করে দেন, খাটিয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর লাগে সদকা করা, আর সদকাতু তারুদ্দুল বলা, শুধু বলা দূর হয় তাও নাই, বরং আপনার হায়াতও বরকত হয়, আপনার মালও বরকত হয়, আপনার শরীরও বরকত হয়, আপনার পরিবারের মাঝে বরকত হয়, আপনার গুনারে খাটা হয়। আপনার আমার গুনারে সদকার বিপরীতে আল্লাহ গুনারে খাটি দেয়। অনেক মানুষ আছে যে সদকা করতে রাজি নাই, কষ্ট নাই, কষ্ট লাগে। ও ভাই, আল্লাহ কোরআন শরীফে কইন যে তোমারে আমি যা দিছি তার তাকি তুমি আমার রাস্তায় দান করো। এইটা দিলে কি হইব বলে আপনার তাকিয়া আপনার গুনাহ কাটিব, সবচেয়ে বড় জিনিস আপনার গুনাহ কাটিব। এই আমলটা আমরা মাঝে থাকতো। আর সবচেয়ে আরো সুন্দর যেটা হইলো আমল যেটা যে দেন দান করইন, রাসূলুল্লাহ ফরমায়েন এন আত উফরে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন দান করইন এন আত কিতা থাকে, উফরে থাকে। আর যেন দান করেন না, বখিল as-sakhiyu হাবিবুল্লাহ ওয়াল বখিলু আদুউল্লাহ। বখিল যেন দান করেন না এন আল্লাহর শত্রু এন হোক নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ দনজন আমরা দিছেন ফারা দেওয়ার লাগি, এর খালি ফারা দেওয়ার লাগি দিছেন না তো, ইনতাই কিছু আল্লাহর ওয়াস্তে দিতাম, আপনার প্রয়োজন মিটাইতা, আপনার বউ বাচ্চারে খাওয়াইতা, এর বাদে আপনি কিতা করতা, এটারে কিছু আল্লাহর ওয়াস্তে দান করতা, সদকা করতা। মাদ্রাসা আছে,
কেন সায় সমস্যা দেখতাম, মসজিদ আছে কেন সায় সমস্যা দেখতাম, এলাকার গরিব মানুষ আছে তারা সায় সমস্যা দেখতাম, যেখানে দুর্বলতা আছে এখানে সবলতা করার চেষ্টা করতাম। ও যদি দিল থাকে, আপনার চেষ্টা করার খেয়াল থাকে, আমার রাসূলুল্লাহ ফরমাইন যে as-sakhiyu, আপনি আল্লাহর বন্ধু হইলা এই দানের কারণে, এই মন মানসিকতা থাকার কারণে কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারে সখীর দরজাত আপনারে কবুল করবে। মুহতারাম হাজিরিন, তে নেক আমল আমরার জীবনে করা, আমরা নেক আমল কিতা করতাম বলে, প্রথমত হইল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। নামাজ ছাড়িয়া কোনো নেক বন্দেগী খেওয়া কইতে পারতাম না, কারণ ঘরের যদি খুঁটি ফাউন্ডেশন না থাকে, না ফাউন্ডেশন যদি না থাকে তাইলে এই ঘরের ডালাই দিলে ডালাই টিকবো নি, টিকতো নাই। যে ফরজ নামাজ আমরা প্রত্যেকে পড়তাম, এটা আমরার উপরে ফরজ। কোরআন শরীফও 82 জায়গা দিটারে তাকিদ দোষ। এর বাদে কিতাব বলে নামাজের পরে রোজা, রমজানের রোজা রাখতাম, মালদার হইলে হজ জাকাত আদায় করতাম। জাকাতের ব্যাপারে 2টা কথা হয়। অনেক মানুষ আমরা আছি যে জাকাত দেই না, যারা জাকাত দেই না 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি আপনার সম্পদ থাকে, আর প্রয়োজন মিটানোর বাদে এই পরিমাণের সম্পদ নেশাব পরিমাণ থাকে 1 বছর দিনে, তাইলে এই মালর জাকাত দেওয়া আপনার উপরে ওয়াজিব। এখন জাকাত আমরা যদি দেই না, অনেক আছে তুলা দিয়া তুলা না। রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের ময়দানও যারা জাকাত দেয় না এই সমস্ত মানুষের লাগিয়া 2টা সাপ হইয়া এই মানুষের গলার মাঝে ফেসিয়া ধরব। একটা সাপ হইব খালা রঙর, আর একটা সাপ হইব সাদা রঙর। 2টা সাপে জোড় করিয়া আপনার কপালের মাঝে নেশ মারব। নেশ মারার সাথে সাথে আপনার শরীর সাপর বিষে খালা মলিন হয়ে যাবে। কষ্ট যন্ত্রণায় আপনি কষ্ট পাইবা, ব্যথা পাইবা, আবার দীর্ঘ সময় বাদে আবার আপনি সুস্থ হইবা, আবার সাপে নেশ মারব। এইভাবে কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর এই মালে আপনারে সাপ হইয়া আপনারে কষ্ট দিতাম। তখন মানুষ আফসোস করবো, আরে হায় আমি যদি জাকাত দিয়ে আইতাম। মানুষের প্রশ্ন করবো এই সাপগুলা খেনে, এই সাপগুলা কিতা? তখন নিজের থেকে জবাব হইব যে আমি দুনিয়াত মারলে খালি জমাইছিলাম, এটার জাকাত দিছি না, এর কারণে আমি মালর জাকাতে আমারই কিতা করে, এই মালেই আমারে আজকে কিয়ামতের ময়দানে কষ্ট দেওয়ার হোক। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এলাই সতর্ক থাকা দরকার। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাই খেলাফতি লইয়া প্রথমেই সর্বপ্রথম ঘোষণা দিছেন, আমার রাজ্যের ভিতরে কোনো মুসলমান যদি একটা বকরিও তার উপরে জাকাত দেওয়া ওয়াজিব হইয়া থাকে, আর হে যদি জাকাত দেয় না তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। গুরুত্ব দিছে যে তার বিরুদ্ধে আমি কঠোরতা করবো যাতে হে জাকাত দান করে। জাকাত দিলে কি হয় যে পার্শ্ববর্তী যে গরিব অসহায় মানুষ আছে, এই অসহায় মানুষগুলার তার অভাব দূর হয়। আর এই অভাব দূর হয়ে গেলে মুসলমানের মাঝে জরাজীর্ণ কাঠিন্য আর কোনো মানুষ থাকে না। তখন এক ভাই আর এক ভাইয়ের প্রতি আন্তরিকতার সহিত সমাজ সুন্দর হয়, দেশ পরিবার সুন্দর হয়। আর সুন্দর হওয়ার বাদে তখন কি হয়, এই এলাকা, এই সমাজ, এই জাতি আমরা লাগে খুবই মহব্বতের এবং মায়ার একটা পরিবেশের সৃষ্টি হয়। মুহতারাম হাজিরিন, জাকাতের আরেকটা মসলা